দর্শক, কাছে দূরে দেশে বিদেশকে স্বাগত জানিয়ে আসলে একটি মানবিক বিষয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য আমি রূপসা উপজেলার জাবুসা গ্রামের এই মুহূর্তে অবস্থান করছি। এটি এক জাবুসা গ্রামের একটি বিলের ভিতরে বললে চলে। এখানে প্রায় 200টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তারা এখানে বসবাস করছেন। কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, যে যার মতো করে সমর্থ রয়েছে সে সমস্ত জায়গা থেকে জমি ক্রয় করে তারা এই অঞ্চলে বসবাস করে থাকেন। এবং এখানে স্থানীয় সম্প্রদায় যারা রয়েছেন তারাও কিন্তু এইখানে তারা ঘের বলেন, ধান চাষ বলেন, বিভিন্ন রকমের কৃষি খামারে করে থাকেন। এবং এই যে স্থানটিকে দাঁড়িয়ে যাচ্ছে, এই স্থানের আমার ডান হাতে রয়েছে হচ্ছে একটি হ্যাসারি এবং বাম পাশে রয়েছে একটি ঘের, অর্থাৎ 2টি শিল্পপতি। একজন হচ্ছে হ্যাসারির মালিক, তিনি কিন্তু এই অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য 4 ফিট করে রাস্তার জায়গা, তা যতটুকু জায়গা রয়েছে সেই জায়গা ছেড়ে দেবে বলে এলাকা মানুষকে বলেছেন এবং ছেড়ে দেওয়া রয়েছে। পাশাপাশি এই বাম হাতের যে অংশটি রয়েছে ইনি হচ্ছে মডার্ন সিফুডের ব্যবস্থাপনা পরিচালক হাজী রেজাউল সাহেবের জায়গা। তিনি কিন্তু মূলত এই রাস্তাটি এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, অর্থাৎ তার কাছে কিন্তু এলাকার মানুষ মানবিক সহযোগিতা চেয়েছেন এবং মানবিক আচরণের জন্য দাবি জানিয়েছেন। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বিভিন্ন শিল্পপতিরা কিন্তু সরকারি সহ বিভিন্ন খাস জমি অনেক কিছু দখল টকল করে তারা কিন্তু মিল ইন্ডাস্ট্রি অনেক কিছু করে থাকেন। কিন্তু এই অঞ্চলের মানুষ যারা যে 2 কাঠা জমি কিনেছে তিনিও কিন্তু তার সামনে থেকে যাতায়াতের জন্য রাস্তা ছেড়েছেন, জায়গা ছেড়েছেন। তাই এই এলাকার মানুষের কাছে আমি এসে যে বক্তব্যগুলো পেয়েছি, এখানে যদি বর্ষাকালে কোনো মানুষ মারা যায় সেক্ষেত্রে তাকে কিন্তু আসলে একেবারে মানে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো রকমের কোনো সুযোগ থাকে না। হয় লাশ ভাসিয়ে নিয়ে যেতে হবে পানিতে, আর না হয়তো বা তাকে একেবারে বস্তায় ভরে নিয়ে যেতে হবে, এরকম একটা বিষয়। আর যদি কোনো গর্ভবতী মহিলা অসুস্থ হয় তাই একই অবস্থা। সেক্ষেত্রে আমি আমার লাইভে যুক্ত আছেন এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একজন সাবেক সফল ইউপি সদস্য। উনি হচ্ছে রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে সামাজিকতার সাথে যুক্ত রয়েছেন। আমি আসলে মূলত তার কাছে জানতে চাইবো এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে কি মানে মেসেজ রয়েছে এবং আপনি এই রাস্তার যে জটিলতা সৃষ্টি হয়েছে এ বিষয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং যে সৃষ্টি করেছে তার উদ্দেশ্যে কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, এই লাইফে যারা দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছেন তারা আমার এই কথাগুলো খেয়াল করে শুনবেন। এই এলাকার প্রায় 12-14 বছর ধরে এই একটি মাত্র খাল ছিল, এই গনি হাজির জুলা নামে পরিচিত। এটা ছিল রেকর্ডীয় খাল। এইখানকার জমির মালিক, ব্যবসায়ী, শিল্পপতিরা এই খালগুলো রেকর্ড করে নিয়েছে, কিছু অংশ বাকি আছে। আমরা এই এলাকায় দেখলাম বর্ষার সিজনে একটা মহিলা মারা গেছে, এক বৃদ্ধ মহিলা মারা গেছে। তাকে নিয়ে যাচ্ছে বাঁশের বাসইতি করে নিয়ে যাচ্ছে, মইতি করে, বাংলায় যেটা বলে মইতি করে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে লাশটা ধান ক্ষেতের ভিতর পড়ে যায়। সেইখান থেকে আমি এই এলাকার লোকের কাছে বারবার এসেছি। আমার বর্তমান চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হোসেনও এসেছে, সবার কথাবার্তা শুনেছি আমরা। তাদের একটাই মাত্র দাবি যে আমাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। আমরা 2 কাঠা 5 কাঠা যেখান থেকে জমি কিনেছি, আমরা এই জমির 2 ফিট 4 ফিট যেখানে যেমন ছাড়তে আমরা ছেড়ে দেবো। কিন্তু এখানকার যারা শিল্পপতি, ব্যবসায়ীরা যারা আছেন তারা এই প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তারা এখানে জমি ছাড়তে রাজি না। তাদের কাছে বারবার যাওয়া হয়েছে। আমার চেয়ারম্যান মহোদয় গিয়েছিলেন, উনি বলেছেন যে আপনার পিতার নামে বা আপনার নামে রাস্তাটি সড়ক করে, এই রাস্তাটা করে দেবো, একটা ফলক উন্মোচন করা হবে। এই আজীবন এলাকার মানুষ কৃতজ্ঞ থাকবে যে শিল্পপতি সাহেব রেজাউল হাজির সাহেব এই জায়গা ছেড়ে দিয়েছে, সারা মানুষের হৃদয় গাথা থাকবে। কিন্তু উনি তা না করে ইনি সন্ত্রাসী বাহিনী দিয়ে, এখানে হীরা নাম করে এক সন্ত্রাসী আছে, সে গাঁজামাদের ব্যবসা করে এবং এলাকার মস্তান এখানকার মহিলাদের গায়ে হাত তুলেছে, এখানকার বিভিন্ন লোকজনের গায়ে হাত তুলেছে। সকালবেলায় মস্তান নিয়ে এসেছিল, আমরা আসার পরে, প্রশাসনের লোকজন আসার পরে তারা চলে গিয়েছে এবং বাইরে অবস্থান করছে। তাই আমাদের সবার দাবি যে এই রাস্তাটা যাতে সহজে এলাকার মানুষ চলাচলের উপযোগী হয়। পাশে সাবরিনা স্কুল আছে, ভিতরে একটা মাদ্রাসা হয়েছে, একটা মসজিদ হয়েছে। একজন ভদ্রলোক 10 কাঠা জমি দিয়েছে মসজিদ করার জন্য। এই এলাকার লোক নামাজ পড়তো না, ওই মসজিদটা দেওয়ার পরে এখানে 5 ওয়াক্ত হয় এবং জামাতে নামাজ আদায় হয়। এবং এই এলাকার লোক হচ্ছে শান্তিপ্রিয় প্রিয় মানুষ, গরিব মানুষ, দিনমজুর, এই খেটে খাওয়া মানুষ। তাদের দাবি এই রাস্তাটা যদি যে কোনোভাবে যদি রাস্তাটা হয়
তাহলে তারা প্রশাসন সহ আমাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এই রিজাউল হাজী সাহেব মডার্ন সিফুডের ভিতর দিয়ে 19 ফিট সরকারি রেকর্ডীয় জায়গা দখল করে নিয়ে ফ্যাক্টরি করেছে, সেইখানে আমরা বাধাবিঘ্ন করি না, কিন্তু উনার সামান্য 1 শতক বা 2 শতক জায়গা যাবে রাস্তার জন্য, সেই রাস্তায় উনি মস্তান লেলিয়ে দিয়ে আমাদের উপর, এলাকার মানুষের উপর হামলা চালাচ্ছে। তাই প্রশাসন সহ সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের দাবি, এই জটিলতা নিরসনের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, এই এলাকার মানুষের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমি এলাকার যারা মা বোনেরা রয়েছেন, আপনারা একটু কাছে আসেন। আপনারা একটু আসেন, যে আসলে আপনাদের যে এই যে দীর্ঘদিনের যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে দু একদিন একটু কথা বলুন। আসুন আপা, আপনি সামনে আসুন। আসলে আপনারা যে এই যে রাস্তার যে জটিলতা সৃষ্টি হয়েছে, আমাদের সাবেক মেম্বার তিনি কিন্তু একেবারে বিস্তারিত বলেছেন। আপনারাও, আমি এখানে আসার পরে জানতে পেরেছি যে আপনারা শুধুমাত্র একজন ব্যক্তি যদি আপনাদের প্রতি একটু মানবিক আচরণ করে, সেক্ষেত্রে সে যদি একটু জায়গা ছেড়ে দেয়, তাহলে আপনাদের এই রাস্তার সংকট মিটে যায়। এই বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে বলা হয়েছে, আমরা প্রায় এই কত বছর খুব কষ্টে এই জায়গায় নিরাপত্তা বাস করতেছি। মানুষের দিনে তো পাশে থাকা উচিত, কিন্তু আমরা কোনো কারো কাছে যাইয়া আমরা কিছুই পাইনি। আমরা চেয়ারম্যানরে আনছি, জায়গা মেম্বারে আনছি, অন্য মেম্বার আই দেখি গেছে, কেউ আমাদের আসলে দেখে নাই। কলা গাছের বোর খেলে এই মানুষ চলছে, এত কষ্ট। তারপরে এই জায়গা ছেলে দিয়ে আছে, সে পাইপে একটু জায়গা দিয়ে হাঁটার মতন মানুষের চলার জন্য বোধ করে দিচ্ছে। তারপরে হাসারির মালিক লিটু সাহেব, উনি আমাদেরকে আইসা, উনি আমাদের একটু সেট করে দিয়েছে যে এত বাচ্চারা স্কুলে, আমি নিজেই দেখছি এদের দিন আসলে আমাদের কি করার, তাই এটু করার আমরা করবো, এটু করতে। এইবার ওনার জায়গায় আমরা অল্প কিছু জায়গা পড়তে দাম, ওই যে যেমন তারা খাম্পা কত জায়গা ওনার পাশে, আমরা এই জায়গাটা ওনার অপেক্ষায় ছিলাম। আমরা নিজেরাই ওই সময় প্লেয়ার উঠেই ফেলাইতে পারতাম, আমরা করিনি, ওনার অপেক্ষায় ছিলাম। এই একটা বছর পর এখন আবার আমরা এই রাস্তার দিয়ে একটু মাটি চুটি কাটি ঠিক করবো। এখন ওনার লোকজন আইসে, আইয়া তারা সেদিন আইয়া এরকম দাবর ঠাবর দিয়ে সব করে গেছে। আবার আজকেই এই প্লেট গুলো সব যারা মেম্বার চেয়ারম্যান থাকে প্লেট গুলো বসানো হয়ে গেছে, সেই প্লেয়ার উঠেই আজকে সব ফেলাই দিছে। এই মাঝে এটা মুরব্বী মানুষ যে বসা ছিল, তারাই পুলিশে মারছে, মারছে, তারা শুনলো না। ততক্ষণ এত আছে আমরা তার যে মস্তান গ্রুপ, এই মস্তানরাই এইগুলো করতেছে। কারণ আমরা চাই যে আমরা বসবাস করি গরিব পয়সা, মাছ কোম্পানিতে কাজ করি, মাছ কোম্পানিতে দীর্ঘদিন কাজ করি, আমরা একটু চলার মতনই লাগে। বাচ্চা কাচ্চা অনেকের স্বামী নাই, অনেকে নিরাপয় খায়, কাজ কাম করে খায়। আমাদের একটু তাদের সাথে আমাদের কোনো ই নাই, জুলুম নাই। কিন্তু তাই মুস্তানে যে কিছু মুস্তান আছে, চামচা মুস্তান, আলাপ করে মা বোন তুলে গালাগালি দেয়। 1 নম্বর হচ্ছে হীরা, 2 নম্বর আরো 2-3 জন তার সাথে আছে। এখন আমরা কি করবো কেন? আমরা বাসার দিনে আপনাদের কাছে অনুরোধ এই যে আমরা রেজাউল সাহেবের আমরা দোষ করি না, সে জায়গার সঙ্গে আসেও নাই, বলতেছে যে তার তো জায়গা না, জায়গা তার ছেলে থাক, দাঁড়িয়ে থাক, মানুষের দিন তো মানুষ পাশেই থাকবে। আমরা এটুই চাই যে তারও মানুষের জন্য একটু মন জানা, তার ছেলেরও কিরূপ। ওনার মাছ কোম্পানিতে আমরাও কাজ করি, ওনার মডার্ন সিফুডে বেড়াইতে আমরা কাজ করি। আমরা উনি যদি মন করে উনি দেখতেও পারে যে হ্যাঁ আমরা এখন হচ্ছে উনি যদি একটু জায়গা ছেড়ে দেয়, তাহলে আপনারা ওনার জন্য তো দোয়া করবেন এবং আপনাকেও হচ্ছে সমস্যা মিটাতে হবে। তাই দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মানুষের যে আসলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা যে কতটা প্রকট আকার ধারণ করেছে, আপনারা কিন্তু তাদের কথা, তাদের কথা বলার ধরন, সকল কিছু থেকে কিন্তু তারা আপনারা বুঝতে পাচ্ছেন। আমরা কিন্তু পিছনে দেখে এসেছি, ওখানে কিন্তু এলাকার মানুষ কিন্তু নিজেরা অর্থ দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু পাইলিং এর ব্যবস্থা করে এখানে বালি দেবে, বালি দিয়ে কিন্তু তারা রাস্তায় যাতায়াতের জন্য চেষ্টা করবেন, এরকম কিন্তু তারা প্রচেষ্টা আছে। এবং এখানকার শিশুরা কিন্তু পাশে হচ্ছে সাবরিনা স্কুল, সেই সাবরিনা স্কুলে পড়াশোনা করেন। এখানে একটি মাদ্রাসা হচ্ছে, নতুন মসজিদ হচ্ছে, সব মিলিয়ে কিন্তু এখানে একটি আসলে কি বলে একটি মহল্লার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এবং এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আয়ের, স্বল্প আয়ের মানুষ। তারা কিন্তু আসলে এই দিন দিন যদি এই রাস্তা নিয়ে সংকট তৈরি হয়, তার ক্ষেত্রে যার সাথে সংকট তৈরি হচ্ছে তিনি একজন শিল্পপতি, তার সাথে কিন্তু তারা কোনো প্রকারের আইনি লড়াই বলেন, কোনো জবরদস্ত বলেন, কেন কোনো রকমের কোনো কিছুতেই তারা কিন্তু আসলে পেরে উঠবে না। তারা কিন্তু শঙ্কিত। তারা রাষ্ট্রের দায়িত্বশীল যারা ব্যক্তি রয়েছেন তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে এই রেজাউল সাহেব যাতে তাদের প্রতি মানবিক আচরণ করে অন্তত তার জায়গা থেকে অন্তত 2-3 ফিট জায়গা ছেড়ে দিয়ে এই অঞ্চলের এই মানুষগুলোর মুখের দিক তাকিয়ে
তাদের স্থায়ী সমাধান করে দেন, এমনটি কিন্তু তারা দাবি করছেন। তারা কোনো প্রতিবাদ না, তারা কিন্তু দাবি জানিয়েছেন যে তিনি যেহেতু আল্লাহ পাক তাকে অনেক কিছু দিয়েছেন, তিনি মানবিক বিবেচনা করে অন্তত আমাদের এতগুলো মানুষের দিক বিবেচনা করে তিনি যেন সকলের মতো করে আমাদের একটু জায়গা ছেড়ে দেয়। তা আমরা তার কাছে এই লাইভের মাধ্যমে প্রত্যাশা করছি, যেহেতু তিনি অত্যন্ত ধন্যাঢ্য ব্যক্তি, তিনি যেন এই গরিব মানুষগুলোর মুখের দিক তাকিয়ে মানবিক বোধ, মানবতা বোধ তার ভিতরে যেন জাগ্রত হয়, সেই প্রত্যাশা রেখে এবং রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল রয়েছেন, রূপসা উপজেলা নির্বাহী অফিসার, নয়াটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্বশীল ব্যক্তিদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে এই মানুষগুলির পাশে দাঁড়াবেন এবং এর একটি স্থায়ী সমাধান করবেন, এই প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বলাইছে এখানে অনেকজন চাষাবাদ করে বলে বলাইছে।